নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজকে যাচ্ছে এবং এই প্রতিনিধি দলের মূলত যে অভিযোগ থাকবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে যে ফোনালাপ হয়েছে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, সেই ফোনালাপ সংক্রান্ত বিষয় এবং বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। বিজেপির বিরুদ্ধেই ফের কমিশনে যাচ্ছে তৃণমূল। মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অমৃতা রায়ের সঙ্গে মোদির ফোনালাপে বিধিভঙ্গ হয়েছে বলে দাবি জোড়াফুল শিবিরের। দিলীপ ঘোষ ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লিতে কমিশনে যাচ্ছে তৃণমূলের 5 সদস্যের দল। প্রবীর চক্রবর্তী আরো ডিটেলস দিচ্ছেন। প্রবীর, একটু জানতে চাইবো বিস্তারিতভাবে, স্পেসিফিকভাবে, নির্দিষ্টভাবে কি কি অভিযোগ কার কার বিরুদ্ধে রয়েছে যা নির্বাচন কমিশনে আজকে জানাবে তৃণমূল। দেখো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই যে বাজেয়াপ্ত টাকা, ইডির বাজেয়াপ্ত টাকা, সেই বাজেয়াপ্ত টাকা তিনি ডিস্ট্রিবিউট করার পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যেটা ঘোষণা করেছেন বা ভাবনার কথা বলেছেন, সেটা সম্পূর্ণ নির্বাচন বিধিভঙ্গের মধ্যে পড়ে। এবং ভারতবর্ষের আইনে এখন পর্যন্ত তেমন কোনো প্রভিশন নেই যে কোনো কেন্দ্রীয় সংস্থা বা কোনো তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত কোনো কিছু মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া বা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা, এরকম কোনো আইন নেই। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে আরো একটি বড় নির্বাচনী ভাওতা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং তার বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের একটা প্রতিনিধি দল, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শশী পাজা, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ, এই 5 জনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মূলত এই নিয়ে নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। একবার দ্বারস্থ হয়েছে ধর্মীয় আবেগকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী এই বিষয়কে সামনে রেখে। একবার তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হয়েছে যে পাবলিক ফান্ড অর্থাৎ সরকারি টাকাকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নির্বাচনের কাজে পিএমওকে ব্যবহার করে। এবং এই নিয়ে তৃতীয়বার এই ধরনের অভিযোগ যে ইডি বাজেয়াপ্ত টাকা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যে কথা বলেছেন প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।